আমি যদি আপনাকে বলি বিবাহের সময় আপনি আমার জামাই, আপনাকে আমি একটা স্বর্ণের চেন দিব। আমি বিয়ার পর যদি আপনাকে বলি আমি স্বর্ণের চেন দিব না, ওই জামাই কি আমার মেয়েকে ঘরে রাখবে না? তাহলে আমার সেতু আওয়ামী সরকার তাকে করে দিয়ে গেছে, তাহলে কেন আমরা সেতু পাবো না? আমরা এবং আমাদের যে সেতু দাবিতে আমরা দেখেন গোলা 5 লক্ষ মানুষ এখানে আছে। আমরা কোনো কেম দাম চাই না, আমরা সুস্থভাবে আছি, আমরা চলে যাব। আমাদের এই সেতুটা কিন্তু আগে এবং আওয়ামী লীগ সরকার তাকে পাস করে দিয়ে গেছে, এবং সেতু উপদেষ্টা বলা যাওয়ার পরে বলছে নাকি সেতু হবে না। কেন হবে না? এটা তো পাস করা হয়েছে। আমি যদি আপনাকে বলি বিবাহের সময় আপনি আমার জামাই, আপনাকে আমি একটা স্বর্ণের চেন দিব। আমি বিয়ার পর যদি আপনাকে বলি আমি স্বর্ণের চেন দিব না, ওই জামাই কি আমার মেয়েকে ঘরে রাখবে না? তাহলে আমার সেতু আওয়ামী লীগ সরকার তাকে করে দিয়ে গেছে, তাহলে কেন আমরা সেতু পাবো না? আপনি বলছেন সেতু আমাদের, কি বলছেন কোশ্চেনটা করছেন কি? আমাদের দাবি একটাই, এবং ভোলা বরিশাল সেতু আমাদের এটা দাবি না, এটা আমাদের অধিকার, এবং আমাদের অধিকার। আমাদের ভোলা থেকে আপনার গ্যাস বরিশাল আমাদের সেতুর অধিকার। আপনারা ইলিশ মাছ আনেন, আপনি আমাদের ভোলা থেকে গ্যাস এবং যে ইলিশ মাছ আছে সেটা তো আসলে বাংলাদেশের রাজস্ব, সেটা আপনি কেন বলতেছেন যে ভোলাকে আপনি আলাদা করে দিতেছেন? ভোলাতে আলাদা না, আমি বলি ভাইয়া ভোলা বিভাগটা হলো সবচেয়ে বড়, এবং ভোলাতে আবার জেলাটা হলো সবচেয়ে বড়, এবং ভোলাতে আপনার মানে চারিদিকে নদী আছে। মেঘনা নদীটা যখন আছে এবং চাঁদপুর মেঘনা নদী কিন্তু পাশাপাশি, এবং ভোলাতে বেশি অংশ মাছ পাওয়া যায়। আর এই মাছগুলো যদি ভোলার মানুষ না দেয়, মাছ পাতেন না ভাই, যদি গ্যাসটা না দেয়, আমার গ্রামের বাড়ি ভোলা, আমি ছোট থেকে বড় হচ্ছি চিটাগাং। আমি 2001 সালে চট্টগ্রাম গেছি, কিন্তু আজকে আমি 3 বছর ঢাকা চাকরি করে, চাকরি ট্রান্সফার করে আমি ঢাকা আছি। শুধু সম্পদ, আমাদের সম্পত্তি আপনারা বলবেন, যদি আমাদের কিন্তু সেতুটা না দেন তাহলে কি হবে বলেন? আমরা তরুণরা বিয়া করবো না, দর্শক যেমনটা দেখছেন এই মুহূর্তে ঠিক শাহবাগ চত্বরের সামনে থেকে যেই ভোলা বরিশাল সেতু চেয়ে যে আন্দোলনটি সেটি কিন্তু আমরা যুক্ত হয়েছি। শাহবাগ চত্বরে ব্লক করে ঠিক ভোলা বরিশাল সেতু চেয়ে আন্দোলনকারীরা কিন্তু ঠিক দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন, এবং ঠিক সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে জলকামান গাড়িটি কিন্তু ঠিক সামনেই প্রস্তুত রেখেছেন, এবং যে কোনো সময় কিন্তু পুলিশ অ্যাটাকিং মোডে কিন্তু যাবে। দেখতে পাচ্ছেন যেমনটা যে অতিরিক্ত পুলিশ কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বরে মোতায়েন করা হয়েছে, এবং ঠিক যেমনটা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক অতিরিক্ত পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে, এবং শক্ত অবস্থানে তারা কিন্তু অবস্থান করছেন, এবং